হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল 9টা থেকে ব্লগটা আজ তোমাদের সামনে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা। তো আজকে যেহেতু সানডে, তো আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে, যেহেতু সানডে বলে কথা, তো একটু বেলা করেই ওঠা হয়। তো আমি উঠেই বাইরেটা যেমন কি তোমরা দেখলে যে ধুয়ে দিয়েছি জল দিয়ে, আর আমার হাজব্যান্ডও বাজারে চলে গিয়েছিল, যেহেতু আজকে সানডে বলে বাজার তো করতেই হবে। তো দেখো, বাজার থেকে নিয়ে এসেছিল ব্রেড। তো আমার ছেলেকে জ্যাম দিয়ে ব্রেড লাগিয়ে দিয়েছি, আর আমাদের বাটার দিয়ে ব্রেড সেকে তারপর চা দিয়ে খাওয়া হবে। তো দেখো, আমিও ব্রেকফাস্ট নিয়ে বসেই পড়লাম, একবারে চা আর বাটার ব্রেড। তো দেখো, আমার ছেলে খেতে খেতে অর্ধেক ফেলে রেখে দিয়েছে। প্রথমে তো ও সব থেকে ওর চোখটায় যে আগে নেবো সব জিনিস, মানে নেবো, যে না আমি খাবো, খেতে পারবো নিল। ব্রেডের সাইজগুলো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত মোটা মোটা। তো আমি দিলাম ওকে, 1.5টা দিয়েছিলাম, তো তার মধ্যে আধখানা ফেলে রেখেছে আর আধখানা খেয়েছে। তো আমি সেইটাই খেলাম। আর দেখো, এইখানে আমি ব্রেকফাস্ট করছি, আর আমার ছেলে দেখো এইখানে জানলার ধারে দাঁড়িয়ে কিরকম দেখছে, বাইরে ব্যাট বল খেলছে, তো সেই জন্য। আর দেখো, আমার ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে। তো যেমন প্রতিদিনের কাজ, সেই কাজে লেগে পড়তে হবে আমাদের হাউসওয়াইফদের। এইটাই হলো সব থেকে বড় কাজ। ছেলেরা তো দেখো বাইরে চলে যায় এক কাজের জন্য। তো আমরা যারা হাউসওয়াইফ, তাদেরকে ঘরের সমস্ত কিছু সকাল থেকে সেই শুতে যাওয়া পর্যন্ত সব কিছু সারতে হয়। তো দেখো, এইখানে আমি যেমন কি তোমাদেরকে দেখালাম যে কাপড় অনেকগুলো কাচতে হবে, বিছানার চাদর টাদর সব ভিজিয়ে দিয়েছি সার্ফের জল করে। আর আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজকে কলা আর লেবু, ধনেপাতা আর চিকেন। আজকে যেহেতু সানডে, তো চিকেন হবে সেই জন্য। তো দেখো বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে, আজকে সানডে। একটু তো ঘুরতে যাব বলো বাইরে বিকেলবেলা, তো সেইটুকু আমাদের মনে হয় আর কপালে নেই। তো যখনই সানডে হয় তখনই মেঘ করে থাকে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো বৃষ্টি একবার সকালে হয়ে গেছে, তো আবারও মনে হচ্ছে হবে। আর আমার ছেলে দেখো এইখানে সাইকেল চালাচ্ছে। তো আজকে যেহেতু সানডে, তো একটু চালিয়ে নিই, পুরো হপ্তাটাই তো পড়াশোনা নিয়ে থাকে, তো একটু চালিয়ে নিই। আর দেখো, এইখানে আমার গামছাটাও পড়ে গেছে, শুকোতে দিয়েছিলাম, আর বাদবাকি সব জামা কাপড়গুলো এখন ভিজতে দিয়েছি। বিছানার চাদর টাদর সব আজকে কাচতে হবে, তো সেইগুলো পরে কেচে নেবো। তো এইখানে দেখো আমি আমার সব কাজ সারা হয়ে গেছে। তো সব কিছু দেখানো আর সম্ভব হয়ে ওঠেনি আজকে। তো বুঝতেই পারছো, সানডে মানে একটু বেশি কাজের একটু চাপ থাকে, তো সেই জন্য। দেখো, এখানে আমার ভাতটাও হয়েই এসছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে চিকেনের জন্য সব কেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু। দেখো, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এইখানে মাংসটা ধুতেও চলে এলাম। তো মাংসটা তো ভালো করে একটু ধুতে হবে, আর আজকের মাংসটা প্রচুর টাটকা ছিল, মানে অন্য সময়ের চেয়ে আজকে প্রচুর মাংস, একটা দেখলেই বোঝা যায় বলো যে মাংসটা কি ধরনের, কেমন টেস্টি হতে পারে। তো দেখো, আমি এখানে চিকেনটা রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে দিলাম, জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে, দেখো ভাজা হয়ে গেছে, আবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার ভেজে নেবো। দেখো, আমার এখানে মাংসটা ধোয়া হয়ে গেছে।
আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুনের একবারে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও ভাজছি। তো এই চিকেনটার মধ্যে দুভাগ করব, একটা ভাগ রাখবো হচ্ছে, একটা ভাগ করব ওবেলা কাবাব বানাবো, সন্ধ্যেবেলা কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কি আমি করি, তো এর মধ্যে দুভাগ করে নিই, এখন চিকেন বানাবো আর সন্ধ্যেবেলা কাবাব বানাবো বলে। তো চলো। তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একসাথেই বাটা রয়েছে, আর একটুখানি রেখে দিলাম কাবাবে দেওয়ার জন্যে। আদা রসুনটা ভালো করে ভেজে নেব এর সাথে। তো আজকে গরম মশলা দিলাম, চিকেন বানিয়েছিলাম গরম মশলা দিইনি, তো আজকে গোটা গরম মশলা দিলাম। তো ভেজে নিই, আর এটা কাবাবের জন্য রেখে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তো এইবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নুন দিয়ে দেবো এই সময়। তো দেখো টমেটোটা গলে গেছে, তো এইবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, আর লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, তো অল্পই দেবো। আর এই গুঁড়ো ঝালটা প্রচুর ঝাল, দেশের গুঁড়ো লঙ্কা, কুকমি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটোই দেশের, তো প্রচুর ঝাল। তো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব, আর একটু দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো আমি এখানে দু জায়গায় ভাগ করে নিয়েছি, এইটা কাবাবের জন্য রাখলাম, আর এইটা এখন করব। তো এইটা একটু বড় পিস লাগছে, তো এগুলোকে একটু ছোট করে নেব পিসগুলো, যেহেতু কাবাব হবে তো বড় পিস ভালো লাগে না, কাবাবের মধ্যে ছোট ছোট পিসই ভালো লাগে, তো পিস ছোট করে নেব। তো দেখো মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এইবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। দেখো দিয়ে নাড়াচাড়া করে মাংসের সাথে কষাবো। তো দেখো মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, দেখো। তো মধ্যে সব মশলা দেবো। তো প্রথমেই দেবো এই যে আদা রসুনের পেস্টটা, দেখো 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম, আর এই যে কালকে যে সেই বেবি কর্ন ভেজেছিলাম তার একটু তেল দিলাম, ভরে নে। নুন দিলাম আন্দাজ অনুযায়ী, তোমরা তোমাদের মতন বাড়িয়ে আর কমিয়ে নিতে পারো। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, ওই 1 চামচ কি 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। একটা ডিম ফাটিয়ে দেবো, তো একটা ডিম দিলাম ফাটিয়ে। এইবার কাবাবের যে মেন মশলা সেইটা দেবো, কাবাবের যে মেন মশলা, এই যে কাবাব মশলা 1 চামচ, এইটাই হলো মেন মশলা কাবাবের। 2 চামচ, অল্প মাংস তো 3 চামচ দিলাম, একটু গুঁড়ো ঝাল দেবো। তো কাবাব মশলার মধ্যেই সব কিছু থাকে, গুঁড়ো লঙ্কা, তারপর আরো কিছু সব অনেক কিছু থাকে, তো আর কিছু দেওয়া দরকার লাগে না। আর কাবাব মশলা যেহেতু নুনও থাকে কাবাব মশলাতে, তো নুনটা অল্প দিলাম। তো এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখো দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, লাল লাল কালার হয়ে গেল,
কেননা কাবাব মশলা একটু দিলে লালই হয়ে যায়। এখন বাজে 1টা, তো এইটা আমি রেখে দেবো, একবারে সেই সন্ধ্যাবেলা ভাজবো খাবার সময়। তো ম্যারিনেট যত ভালো করে যতক্ষণ হবে বেশিক্ষণ তত ভালো হবে কাবাব। আর এইখানে আমার চিকেনও কষানো হচ্ছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, তো আরও কষাতে হবে। এই একটু আগে যেহেতু দিলাম, আমার এইখানে মাংসটা প্রায় কষানো হয়েই এসছে, পুরো তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো দেখে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে জানি না। আজকে এইখানে বাড়িতেই রান্না হচ্ছে, আর দোকানের ওদের রান্না হচ্ছে। আমাদের আজকে মাংসটা বাড়িতেই নিয়ে আসলো। তো আমার এখানে পুরোপুরি মাংস কষানো কমপ্লিট, তেল পুরো ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল অ্যাড করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো জল দিয়ে দিলাম, দিয়ে আবার ফুটতে দেবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো, তো তাদের কাছে আমার একটাই অনুরোধ আছে যে ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও একটা, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমার স্নান কমপ্লিট, স্নান করে সব কেচে দিয়ে বাইরেটা দাঁড়িয়ে আছি, দেখলাম যে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। আর এইখানে দেখো লাঞ্চটাও করতে চলে এলাম, সবাই একসাথে বসে পড়েছি, হাজব্যান্ড, ছেলে, আমি। তো এইখানে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন, ভাত আর স্যালাড সাথে। আর আমার দেখো ছেলে ফোনটা নিয়েছে, নিয়ে বলছে মাম্মি আমি একটু ভিডিও করব। তো আমি দেখো সব থালায় সব করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, মানে মাংস, আর ও ভিডিও করছে। তো দেখো কিভাবে ভিডিও করছে, একবার এই দিক ওই দিক করে করছে। আর আমিও দেখো এই একবারে সব বেড়ে দিয়ে আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে নিয়ে বসে পড়লাম। আর আমার ছেলে তো বলছে ভালোই হয়েছে চিকেনটা। তো দেখো চলো খেয়ে নিই, বেশ দেখে তো ভালো লাগছে, আর দেখে ভালো লাগছে খেতেও ততটাই ভালো হয়েছে। তো আমি যে নিজে করেছি বলে বলবো না, না সত্যিই ভালো হয়েছিল মাংস। তো দেখো মাংসটা পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটাও আজকের ভালো ছিল, টাটকা ছিল। তো চলো লাঞ্চটা বেশি বকবক না করে লাঞ্চটা সেরে কি বলো তো, পুরো হপ্তাটাই তো ধরো ছেলে স্কুলে থাকে, আর আমরা ধরো দুজনে হাজব্যান্ড ওয়াইফ খাই। তো আমার ছেলে তো আমাদের সাথে খেতে পায় না, তো সেই জন্য এই সানডেটাই একমাত্র মানে সেই দিনটা যে একসাথে সবাই বসে খেতে পারি, ভালো করে বসে গল্প করে, মানে এইটা ওইটা হাসি মজাক করে। তো দেখো এইখানে আমার ছেলের টিউশন যাওয়ারও টাইম হয়ে গেছে, এখন বাজে 3টে। তো টিউশন চলে গেল। আর দেখো নিম্নচাপ করে গেছে আজকের দিনে, মানে খেতে বসেছি সেই সকাল থেকে হয়েই যাচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির দিনটা ভালো লাগে না এমন না, ভালো লাগে, কিন্তু এই না যে মানে যেই দিন মানে একটু ঘুরতে যাব কি করতে যাব সেই দিন পড়লে সত্যি বলছি ভালো লাগে না। একবার আধবার পরে বন্ধ হয়ে যায় ঠিক আছে। তো দেখো আমি এইখানে একটু রেস্ট নিয়ে একটু ফোন টোন ঘেঁটে একবারে চাটা বসাতে চলে এলাম। এখন বাজে 4:30। তো একটু বাইরে যাওয়ার আছে, তো বৃষ্টি যেহেতু পড়েনি, তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু বাইরে যাই। তো হাজব্যান্ড বললো চলো। তো কিছু কেনার আছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি কিনবো না কিনবো। আর আমি দেখো এখানে চাটাও বসিয়ে দিলাম, একবারে ফুটে যাচ্ছে। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে 1 কাপ চা হলে আর কি চাই বলো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এইখানে দেখো আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, জানি অনেক দিন ধরেই চলছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এই কুর্তিটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে।
তো আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম। বেশ দেখলাম পরে, আজকে ফার্স্ট টাইম পরলাম, ফার্স্ট টাইম না আরেকবারও পরেছিলাম, তো কেমন লাগছে জানিও। আর দেখো আমি এই মার্কেটে চলে এসেছি, এই মার্কেটে তোমাদের সাথে আরেকবারও এসে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে। চলো তোমাদের বলেই দিই, আমি যাচ্ছি হলো শাড়ির দোকানে। তো এইখানে দেখো একটা খুবই ফেমাস শাড়ির দোকান আছে, শুভমঙ্গলী। তো শুভমঙ্গলীতে শাড়ি প্রচুর রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে A to Z। তুমি 150 টাকা থেকে পুরো 1000, 10,000, তুমি যত মানে রেট তোমার রেঞ্জ বাড়তে থাকবে, তত তুমি ভালো শাড়ি তুমি এইখান থেকে নিতে পারবে, কম দাম থেকে বেশি দাম পর্যন্ত। তো দেখো আমি এইখানে শাড়ি সিলেকশন করছি যে কি শাড়ি নেওয়া যায় আর না নেওয়া যায়। আর এইখানে দেখো সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো দারুণ লাগছে, দারুণ, মানে বর্ডারগুলো দেখো খালি, মানে অনেক রকমের, মানে তুমি অনেক নিউ নিউ মানে এর ডিজাইনের শাড়ি তোমরা পেয়ে যাবে। এইখানে দেখো পুরো এই সেকেন্ড ফ্লোরে শাড়ির কাউন্টার। আর এইখানে দেখো বেনারসি শাড়ি, বেনারসি শাড়িগুলো কি যে দারুণ। এইগুলো মানে আমি অর্ডারে ফ্লিপকার্টে দেখেছিলাম, এই শাড়িগুলো ফ্লিপকার্টে অতটা আমার মন বলছে ভালো হবে না যতটা এইখানে ভালো। বেনারসি থেকে তোমার সাউথ ইন্ডিয়ান, সাউথ সিল্ক, তারপর তোমার এমনি যে পার্টি ওয়্যার, সব কিছু A to Z পাবে। আর এইখানে দেখো গাউনগুলো যে কি দারুণ লাগছে, আমি একটা নেবো ভাবছি। আর এইখানে দেখো লেহেঙ্গাটা রেড কালারের, এত সুন্দর লাগছে, তোমাদেরকে মানে যত বলবো তত কম। দেখো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, আমরা বাইরে চলেও এসেছি। আর কি শাড়ি নিলাম না নিলাম, কার জন্য নিলাম না নিলাম, তোমাদের সাথে সবটাই। তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে গেছে, তো আমি সেই জন্য দুটো পার্ট করে দিয়েছি। এইটা হলো ফার্স্ট পার্ট, আর আছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা একদম মিস করো না। অনেক কিছু ইন্টারেস্টিং আমি দেখিয়েছি, কোথায় গেছি না গেছি এর পরেও, তো তোমরা প্লিজ মিস করো না, অনেক কিছু তোমাদের জন্য দেখার আছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।